৭৫ দিনে তার ১৮০টি নির্বাচনী প্রচারের শেষ সভা ছিল বৃহস্পতিবার পাঞ্জাবে। সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন কন্যাকুমারী। বৃহস্পতিবার রাত থেকে ৪৮ ঘন্টা তিনি স্বামী বিবেকানন্দের স্মৃতিধন্য কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেন। সূত্রের খবর, মন স্থির করতে, আত্মশক্তি বাড়াতে ও দেশের মঙ্গল কামনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধ্যান করবেন, যেমন করেছিলেন ২০১৪ ও ২০১৯-এ আলাদা আলাদা জায়গায়। অনেকেই দাবি করছেন এটা মোদীর সংস্কার। এই ধ্যান নিয়ে অবশ্য রাজনীতির উত্তাপও চলেছে। ইতিমধ্যে এই নীরব নির্বাচনী প্রচার নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে কংগ্রেস, সিপিএম, তৃণমূলও। মোদীর অরাজনৈতিক ধ্যান নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবারের নির্বাচনের সময় কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর ৪৮ ঘন্টা পাবলিসিটি খায়, যেখানে এই ৪৮ ঘন্টা সব প্রচার বন্ধ। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে শনিবার নির্বাচন চলা পর্যন্ত সব ধরনের রাজনৈতিক প্রচার বন্ধ। আপনি ধ্যান করুন না, কেউ তো বারণ করেনি, কিন্তু ক্যামেরা সঙ্গে নিয়ে কেন? ক্যামেরা তো ৫ মিনিট দেখাবে, বাকি সময় তো বিশ্রাম নিতে হবে। কিন্তু ওই ৫ মিনিটই এরা এমনভাবে দেখাবে, বুঝতেই পারছেন। ইনকাম ট্যাক্স, সিবিআই ভয়ে মিডিয়াগুলো সব বিজেপির দালাল হয়ে গিয়েছে। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর ৪৮ ঘন্টা পাবলিসিটি খায়, যেটা ৪৮ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে ৬টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন যে না, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন ৫ মিনিট, বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন ৫ মিনিট। এমন দেখাবে ক্যামেরাগুলো, এরা তো বুঝতে পারছে, এরা হচ্ছে সবচেয়ে বড়। মোদীর এই ধ্যানের বিরুদ্ধে কমিশনে একাধিক অভিযোগ জমা করলেও কোনো পদক্ষেপ করেনি কমিশন। তবে শুধু রাজনৈতিক বিরোধীরা নয়, বুধবার থেকে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলেছে মোদীর ট্রোলিং। কেউ মন্তব্য করেছেন তার প্রচার সর্বস্ব ধ্যান নিয়ে, আবার কারো কমেন্টে বা মিমে উঠে এসেছে গান্ধীজিকে নিয়ে তার মন্তব্য। पहली बार जब गांधी फिल्म बनी तब दुनिया में क्यूरियोसिटी हुई, अच्छा ये क्या कौन है, हमने नहीं किया था। ১৯৮২ সালে অ্যাটেনবরো গান্ধী ছবিটি বানানোর পর বিশ্বজুড়ে মানুষ তাকে চিনেছিলেন। কৌতূহলী হয়েছেন। আর মোদীর এই ধ্যানকে বিরুদ্ধে বাঙালি মূলত আশ্রয় নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এদিন বারবার শেয়ার হয়েছে রবি কবির রাজা বসেছেন ধ্যানে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।